যাত্রীদের চাপ বাড়ছে। এদিকে সড়ক পথে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার এবং বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অর্থ আদায় না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মেধা, কেমন দেখছেন ঢাকামুখী ফিরতি যাত্রীদের চাপ? বুশরা, আমি এই মুহূর্তে আছি মহাখালী বাস টার্মিনালে। এর আগে আমি ছিলাম গাবতলী বাস টার্মিনালে এবং আমি সেখানে দেখেছি যাত্রীদের উপচে পড়া ভিড়। তারা ফিরতি ভিড় বলতে গেলে তারা কিন্তু নারীর টানে বাড়িতে গিয়েছিল ঈদের জন্য, সে ঈদ উদযাপন করে তারা আসছে এবং তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছে একটি স্বস্তিদায়ক যাত্রা তারা পার করে এসেছে এবং বলেছে নিরাপত্তা ঠিক ছিল, কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশে তারা পড়েনি এবং তাদের যাত্রা ঠিক ছিল। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে মহাখালী বাস টার্মিনাল। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাস টার্মিনালে এখান থেকেও কিছু যাত্রী যাচ্ছে, আবার কিছু যাত্রী আসছে। কারণ হচ্ছে আগামীকাল 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, ছুটি থাকছে শুক্র শনিবার, অর্থাৎ টানা 3 দিন কিন্তু তারা আরও ছুটি পাচ্ছে। যার কারণে এখন যে পরিমাণ যাত্রীরা ফিরতে আসছে, আবারও কিন্তু যাত্রী চাপ রবিবার থেকে বাড়বে, এমনটাই কিন্তু আমাকে নিরাপত্তা কর্মীরা এবং তার সাথে বাস টার্মিনালে যে মালিক সমিতি তারা আমাকে জানিয়েছে। তার সাথে আপনাকে জানিয়ে রাখি, গতকাল বাস মালিক সমিতি থেকে বলা হয়েছে যে বাস চালকদের তারা যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করে, তারা যেন ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে, তার সাথে তারা যাতে নিরাপত্তা ঠিক মতন দেয় এবং কোনো ধরনের যাত্রীদের সাথে খারাপ ব্যবহার না করে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বাস মালিক সমিতি চালকদের সাথে কথা বলেছে। তো এই মুহূর্তে আমি আছি মহাখালী বাস টার্মিনালে। আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে আমি আপনাকে দেখাতে চাই, এখানে হচ্ছে ফিরতি যারা বাসের জন্য অপেক্ষা করছে এবং ফিরতি ঈদ যাত্রা শেষ করে আসছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বুশরা, এবং আমি এখানে কয়েকজনের সাথে কথা বলতে চাই যারা বাস কর্তৃপক্ষ আছে, তাদের কাছ থেকে জানতে চাই। আপনি তো আপনার সাথে একটু কথা বলতে চাই ভাই, আপনি তো বাস কর্তৃপক্ষ, আমি আপনার কাছে জানতে চাই কেমন চাপ দেখছেন? ম্যাডাম, বর্তমানে এখন ঘরমুখ যে যারা দেশের বাড়িতে চলে গিয়েছে, এখন বর্তমানে এদিকে যাত্রী নাই বললেই চলে। দুই চার জন 5-10 জন করে প্রতি গাড়িতে লোক যাইতেছে। এখন দেশের বাড়ি থেকে শহরের দিকে চলে আসার জন্য ওখানে পর্যাপ্ত পরিমাণ যাত্রীর চাপ আছে ম্যাডাম। কি মনে হয় এটা বাড়তে পারে ইনশাল্লাহ। সামনে 1-2 দিন ছুটি আছে, আবার এই ছুটির উপলক্ষে হয়তো একটু যাত্রীর চাপ বাড়তে পারে। ধন্যবাদ আপনাকে। যেমনটা বুশরা আপনি শুনছেন যে যেহেতু আরও 2 দিন ছুটি পেয়েছে এবং এই 2 দিন ছুটির 3 দিন ছুটি, কারণ বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন ছুটির মধ্যে কিন্তু দেখা যাবে যে ঈদের যাত্রা শেষ করে তারপর আবারও মানুষ ঢাকাগামী হবে। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বুশরা, ধন্যবাদ মেধা আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা সহকর্মী মেধার কাছ থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের থেকে ঢাকামুখী যাত্রীদের ফেরার খবর এবং টার্মিনালের অবস্থা সম্পর্কে জানছিলাম।